যুবকের দিলে যদি জান্নাত ঢুকলো, জান্নাত যদি ঢুকলো, তোর চিত্রই তো ভিন্ন। চলো একটা কিতাব থেকে দেখায়, সারা রাত্র নামাজ, সারা দিন রোজা। ঘরের মানুষ বুঝাইতেছে এতটুক করিস না, তার ছিড়ব। বন্ধুরা বুঝাইতেছে এতটুক করিস না, তার ছিড়ব। প্রতিবেশী বুঝাইতেছে এতটুক করিস না, তার ছিড়ব। ইমাম কর্তুবী লেখছেন, নাইলে আমি বয়ান করার ইচ্ছা ছিল না যদি ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি না বলতেন। আর আমি কর্ডোবা দেখছি, ওনার গ্রাম দেখছি, বিদায় আমি জানি ওই গ্রামে কি আছে, এই জন্য বয়ান করতেছি। উনি না লেখলে বয়ান করতাম, কিচ্ছা কাহিনী আমার অভ্যাস না। ইমাম কর্তুবীর মতো ব্যক্তি লেখছেন। তো একদিন সকালে যুবক রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কই? বাড়িওয়ালারা বলতেছে ছিঁড়ছে তার, বন্ধুরও বলে তার ছিঁড়ছে, প্রতিবেশীও বলে তার ছিঁড়া গেছে। নাইলে রাস্তা দিয়ে দৌড়াইতে আসে, বলতেছে আইনা কোথায়? তো সবাই থামায়া জিজ্ঞাসা করছে তুই এটা কি বলিস, আইনা কোথায়, তার কি ছিড়ল? তো যুবক বলতেছে তার ছিঁড়ে নাই, একটু আগেই ঘুমাচ্ছিল, স্বপ্নে দেখলাম জান্নাতের এক বাগান, ফুলে ফলে ভরা, যার বর্ণনা দেওয়া আমি কেন সৃষ্টির পক্ষেও সম্ভব না। দেখলাম মধ্যখানে প্রবাহমান ঝর্ণা, চোখের পানি কেউ হার মানা এরকম স্বচ্ছ পানি। মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপ সমগ্র সৃষ্টি মিলেও বর্ণনা করে শেষ করতে পারবে না। আমি যখন আগাইলাম তো একজন বলল আইনার জামাই আসতেছে। জিজ্ঞেস করলাম তোমাদের ভিতরে আইনা কে? তো বলল আমি কোথায়, আমরা কোথায়, সে তো আরো আগে, আমরা তো তার সেবক, খাদেমা, খেদমত করি, খেদমত করি বলে গতি বাড়ায়া দিলাম, চলার গতি বাড়ায়া দিলাম। যা দেখলাম আরেক বাগান, প্রথম বাগানের চেয়েও কোটি গুণ বেশি ফলে ফুলে পড়া, ওটার ভিতরও ঝর্ণা। প্রথম মেয়েদের চেয়ে লক্ষ কোটি গুণ রূপসী মেয়েরা পানি ভরতেছে। জিজ্ঞাসা আমাকে দেখতে দেরি, চিৎকার দিয়া বলতে দেরি করে না, আইনার জামাই আসতেছে, স্বামী আসতেছে। বললাম তোমাদের ভিতরে আইনা কোথায়, কে? বললো আমরা কোথায়, সে তো আরো আগে, আমরা তো তার সেবক। বলে ভাবলাম এবার জোরে হাঁটলে চলবে না, দৌড় দেই। তো দৌড়াইতে দৌড়াইতে ঢুকলাম তৃতীয় বাগানে। দুই বাগানের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ফলে ফুলে ভরা। দেখলাম হীরার মুক্তার এক ঘর, দরজা একজন দাঁড়ায় আছে। দুই দলের চেয়ে যার রূপের বর্ণনা দিয়া শেষ করা যাবে না। আমাকে দেখতেছে তো মুস্কি মুস্কি হাসতেছে, ভাবলাম এটাই হবে। কিন্তু যখন জোরে দৌড় দিলাম ধরার জন্য, তো থামায়া বলল আমি না, আমি না, আসলটা ভিতরে, আমি না, আসলটা ভিতরে। তাকায় দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না, ইচ্ছা করতেছিল যে একটা জাম দেই আর গলায় যায় পড়ি। কিন্তু থামায়া বলল এখন না, আজকে ইফতার আমার কাছে করবে, এখন না, ইফতার আমার কাছে চোখ করবে আজকে। কাহিনী শুনানো শেষ, একটা চিৎকার দিছে আর রু বাহির হয়ে চলে গেছে। আজকে যদি আমাদের যুবকদের কাছে জান্নাত থাকতো, ধারণা ওদের চুলের স্টাইল এরকম হতো না। ওরা 14 তারিখ কোনোদিন উদযাপন করতো না, কেননা 14 তারিখ তো দুনিয়ায় কয়বার বৎসরে, জান্নাতে তো 14 তারিখ হবে ডেইলি 100 বার।
কতবার? কতবার? বলে প্রমাণ। প্রমাণ দিতেছি, প্রমাণ দিতেছি। আজকে যৌবন কয়টা? কয়টা? এই জন্য 14 তারিখ বৎসরে কয়টা? জান্নাতে তো 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? ডেলি 100 বার ব্যবহার হবে। তাহলে 14 তারিখ একবার হবে কেন? 14 তারিখ তো 100 বার হবে। একটু পরপরই তো কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়া দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। বলে ওইখানেও কি মোবাইল থাকবে? হ্যাঁ, কুদরতি মোবাইল। যদি মোবাইলই না থাকতো তো দুনিয়ায় মোবাইল আসলো কোত্থেকে? কি যেই প্রযুক্তি আল্লাহর কাছে আছে ওইটার নমুনাই তো দুনিয়ায় দিছে, ঠিক না? না মানে হুজুররা মানতে রাজি না। কি কোন হুজুর? হুজুররা মনে হয় মানতে রাজি না। ওইখানে না থাকলে এখানে কোত্থেকে আসলো, ঠিক না? ওইখানে কুদরতি মোবাইল থাকবে, ভিডিও কল হবে, ডাকবে আমার কাছে আয়। কিন্তু যুবক ভাবে উড়া যাব কি করে? বাইক তো নাই, ঠিক না? ওইখানে সুপার বাইক রাখা আছে, ঘোড়া ঘোড়া ওয়ালাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। মুখ দিয়ে চালাইতে হবে না, ঘোড়া জানবে কোত্থেকে ফোন আসছে। ফোন আসতে দেরি, ঘোড়ার সাথে কানেক্টেড হতে দেরি হবে না। ঘোড়া জেনে যাবে কই যেতে হবে, চড়বে, চোখের পলকে নিয়ে নামায় দিবে। ডেলি 100 বার ব্যবহার হবে। কতবার? কতবার? 100 বার। এই দুনিয়ার মাটি নাকি? জান্নাতের মাটি হলো মুশক আর জাফরান। কি বিল্ডিং কি এই দুনিয়ার মতো? সোনার ইট আর রূপার ইট। এটা লো কোয়ালিটির বিল্ডিং, লো কোয়ালিটি। এর চেয়ে হাই কোয়ালিটির বিল্ডিং আছে ওইখানে। জবরজুদ, জমররুদ, ইয়াকুত, মারজান, মুক্তা, হীরা, দুটা মিলাবে মুস্ক দিয়া। কি দিয়া? মুস্ক দিয়া জড়বে। যেরকম এইখানে সিমেন্ট দিয়া জোড়ে, ওরকম মুস্ক দিয়া। একের তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলে ছাদে যাবো কি করে? সুপার এক্সেলেটর লাগানো আছে, সুপার লিফট লাগানো আছে। হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। কি দিয়া? মন দিয়া চলবে। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দিদার আমি মানি, কিন্তু প্রথম সারির আরো 4টা নেয়ামত আছে। কয়টা? চিরদিনের জন্য জীবন দিবে, মউত কোনদিন আসবে না। আনতাহইয়া ফালা তামুতু আবাদা। চিরদিনের জন্য সুস্থতা দিবে, অসুস্থ কোনদিন হবে না। আনতাহসিহু ফালা তামরাদু আবাদা। চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা। চিরদিন নেয়ামত বাড়বে, কোনদিন কমবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে ময়লা হইলে ধোয়ার ওয়াশিং মেশিন নাই, আর পুরান হইলে রাখার আলমারি নেই। 1 ডে ইউজ। আজকে 70 জোড়া পড়বে, কালকে নতুন আবার 70 জোড়া। দুনিয়ার মা বোনদের জন্য ডেলি লেহেঙ্গা আসবে 70 সেট। 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। কয়টা? কয়টা? আমি দ্রুত শুনাইতেছি। আলা কওলি আদম 60 জিরাআ।
আদম আলাইহিস ইসলামের মতো 120 ফিট লম্বা, সিনাটা 7 হাত চওড়া হবে। হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর টুমটুমে বড় যৌবনওয়ালা যুবক হবে। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। খুলুকে মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার, গলার আওয়াজ। যখন সুর উঠাবে তো পুরো জান্নাত তাক লেগে যাবে, এমন গলার আওয়াজ দিবে। কুওয়াত মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুকহালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। আজকে তো মাঝে মাঝে দেখি যুবকদেরকে কি জানি স্টিল ফিস্টিলের কি বেসলাইট পড়া, একটু পরে পরে হাতে জ্বালা দেয়। ঠিক না? হ্যাঁ, জান্নাতে সোনার বেসলাইট পড়াবে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, হাতের এইখান থেকে নিয়ে বগল পর্যন্ত। ডেলি চেঞ্জ হবে, ডেলি। আজকে কিবার গেল? হ্যাঁ, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কি খাওয়াবে? প্রতি শুক্রবারে আমাদেরকে দাওয়াত খাওয়াবে। 6 দিন নিজের জান্নাতে খাবে, 7ম দিন আল্লাহর কাছে খাবে। না জানি কত কোটি আইটেম পাক হবে, আল্লাহ কুদরত দিয়া পাক করবে। আল্লাহ খাওয়াবে। খাওয়া শেষ, ও না খাইতে যায় যখন বসবে তখন সুঘ্রাণের বৃষ্টি হবে, তারপরে খাবে। তারপরে আল্লাহ কাপড় চেঞ্জ করাবে, এমন পোশাক পরায় দিবে, এমন ডিজাইন জীবনে কোনোদিন দেখেও না আর দেখবেও না। প্রতি শুক্রবারে আল্লাহ কাপড় চেঞ্জ করাবে, তারপরে আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে। যখন ফিরে আসতে থাকবে, উঠবে তো সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ প্রত্যেককে কুদরতি হাত দিয়া শারাবান তাহুরা পান করায় দেবে। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। এই আয়াতের দিকে যদি দেখি, আমরা যখনই চাই না কেন, আমরা চাই, সবাই মনের থেকে চাই। মুসলমান হিসাবে প্রত্যেক মানুষ চায় দুনিয়াতে যেমনই থাকুক না কেন, যেমনই পড়ুক না কেন, যেমনই খাক না কেন, যেমনই পরিবেশে বসবাস করুক না কেন, মুসলমানের মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে, সেটা হলো সবাই মরার পরে জান্নাতে যেতে। এমনকি গুনাহগার থেকে গুনাহগার হোক, তার মনেও কিন্তু একটা তাক বসানো আছে, আশা বসানো আছে, সে মরার পরে আল্লাহর রহমত ছাড়া হবে, আল্লাহর রহমত ছাড়া জান্নাত। আবার দ্বিতীয়ত আরেকটা কথা আছে, চাইলে কি হবে, ধারণা তো নাই। ধারণা আছে? আরে জান্নাতের ধারণা আছে, জান্নাত জিনিসটা কি, ধারণা তো লাগবে। যেটার ব্যাপারে ধারণা আছে ওটার জন্য জান দিতেও দ্বিধা করে না, ঠিক না? এটাই তো দুনিয়ার মানুষের স্বভাব। জান্নাতের তো ধারণা নেই। চলেন একটু জান্নাতের ধারণা দিয়া কথাকে আগে নিয়ে যাই। ভালো মতে শুনতে হবে কিন্তু, নাইলে কিন্তু রহমত মিলবে না। আর রহমত না মিললে জান্নাতের আশাও পুরা হবে না।
চলেন জান্নাতের ধারণা দিই। জান্নাতের সবচেয়ে মজা কি জিনিস জানেন? মজা হুজুর করে জিজ্ঞাসা করি আগে, জান্নাতের সবচেয়ে মজা কি? হ্যাঁ, ওটা নেয়ামত, মজা না, ওটা নেয়ামত। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহর দিদার। কিন্তু মজা না, মজা ভিন্ন জিনিস, নেয়ামত ভিন্ন জিনিস। জান্নাতের সবচেয়ে বড় মজা হলো মন যা চাবে তা মিলবে। কি? মন যা চাবে, মন যা চাবে তাই মিলবে। যা মন চাবে, যেটা চাবে ওটাই মিলবে। ঠোঁট দিয়া না, কিন্তু মন দিয়া, মন দিয়া। জান্নাতে আল্লাহ মুখে চাইতে দিবে না, কেননা আগে মনে আসে পরে মুখে আসে। আগে কি আসে তারপরে না? আগে মুখে আসে পরে মনে আসে? আগে মনে আসে, মনে আসতে দেরি, মিলতে দেরি হবে না। এটা হলো জান্নাতের প্রথম মজা। আস্তে আস্তে, আওয়াজ না, আওয়াজ না। শয়তান কিন্তু আজকে রহমত নিতে দিবে না। কিন্তু বড় শয়তান, ঠিক না? হ্যাঁ, ও জানে ও রহমত নিতে দিবে না আজকে আমাদেরকে। এই জন্য কোনো আওয়াজ না, কথা কাউকে ডাকতে হলো ইশারায় ডাকবো, আওয়াজ দিয়ে না। আজকে আমরা জিতা উঠবো, হাইরা উঠবো না। কেননা আল্লাহর হুকুম পুরা হইলেই রহমতের ঘাটতি, কোনো সন্দেহ নাই। তো জান্নাতের প্রথম মজা কি? যা মনে চাবে তাই মিলবে। দ্বিতীয় জান্নাতের একটা মজা আছে, সেটা হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে, কিন্তু বারবার দেখলে জুতা দেখা, ঠিক না? মনে হয় বোঝে না যুবকরা। এখন কি লাগে? চোখে লাগে না? আরে লাগে তো, হ্যাঁ, চোখে লাগে। কিন্তু বেশি দেখলে কি দেখায়? কি দেখায়? চোখে লাগে, তারপরও ছ্যাক খায়, ঠিক না? চেহারা বলে বেশিরভাগই ছ্যাক খাওয়া। ফুল দিয়াও কোনো লাভ নাই, ঠিক না? জান্নাতের দ্বিতীয় মজা কি? চোখে যেটা লাগবে ওটাই মিলবে। কুরআন বলে ওয়াতালুদ্দু আ'য়ুনুকুম, তোমাদের চোখে যেটা লাগবে ওটাই মিলবে। জান্নাতের আরেকটা মজাও আছে, এটা আল্লাহ আরেক জায়গায় বলছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। এরকম এরকম জিনিস লুকায় রাখছি, মাঝে মাঝে বাইর করবো, তোমাদের চোখকে দাদা লাগায় দেবে। এরকম এরকম জিনিস লুকায় রাখছে, মাঝে মাঝে কি করবে? ছেড়া দিবে, ছেড়া দিবে। যেমন হাদিসে আছে, জান্নাতের সৈকত আছে। কি সৈকত চিনেন? এখানে আছে, কক্সবাজার গেছে, বহু পোলাপান আছে, ঠিক না? দেখে গেছো কক্সবাজার? নামাও নামাও। আমার বিশ্বাস যারা কক্সবাজার গেছে সব জুতা দেখাইছে, ঠিক না? কেন ওইখানে তো সারা বাংলাদেশ থেকে এসব পানিতে ঝাঁপায়া করে, ঠিক না? তো বারবার দেখছে, তো দেখার পরে জুতা দেখায় দিছে, তোর মা বোন নাই, আরেকবার দেখলে সাইজ। জান্নাতেও সৈকত আছে,
প্রথম যাবে, আড্ডা দিবে, তারপরে খাওন হবে, তারপরে যখন ফিরতে থাকবে তো আল্লাহ একটা ছেড়া দিবে, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। এটা হলো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, কি লুকায় রাখছি জানো না, আল্লাহ বাইর করে ছেড়া দিবে। আবার ওটা দুনিয়ার মতো বানান না। যুবক, দুনিয়াটা দেখেই মাথা নষ্ট, ঠিক না? যদি নষ্ট না হইতো সারাদিনে 10 বার চুমা দিত কোথেকে? কেন? এই যুবকরা কিন্তু সারাদিন বহুতবার চুমা দেয়। কিসে দেখান? মোবাইলে দেখা, টাচ করে চুমা দেয়। মজা লাগে না? ঠিক না? ল্যাংটা স্যাংটা দেখা মাথা নষ্ট। কি করব? মোবাইলের ভিতরে হাত যায় না, কই আছে জানে না, 7 মিটার মোবাইলে চুমা দেব। আল্লাহ জান্নাতে বানায় রাখছে, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান, চেহারাটা বানাইছেন হোয়াইট কাপুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা। ওই লেহেঙ্গা আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, সুতার থেকে কাপড় বানাবে, ওইটা দিয়া কুদরত দিয়া বানাবে, কোনো দর্জি দিয়া না। যেইখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে। দুনিয়ায় আছে কিছু মানুষের হাত পায়ের রং দেখা বোঝা যায় শরীরের কালার কি। মনে হয় হুজুররা বোঝে, যুবকরা কিন্তু বুঝছে, ঠিক না? হ্যাঁ, হাত পায়ের রং দেখা বোঝা যায় শরীরের রং কিরম হবে, ঠিক না? ঠিক না? আরেকটা চলে হুজুররা খেপে যায়, এটাও প্রমাণ দেওয়া যায়। আল্লাহ রসুল পায়ের রং বলছে, পায়ের পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকুশ শাম, পাও খুলে দিলে সূর্য হারায় ফেলবে, আলো হারায় ফেলবে। আল্লাহ রসুল এই কুরের কথা বলছে, কুর। দুনিয়া এইভাবে ধরলে টর্চ লাইটের মতো সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যায়। এই পুরে যদি এত রূপ থাকে, আলো থাকে, তো সুরা শরীরে কত আলো। দাঁতের কথা বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লাহ, যদি একটা হাসি দেয়, একটা হাসি দেয় তো সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। থুতুর কথা বলছে, থুতুর, লাউ কাশাফাত লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা, থুতুর জাদু, শ্বাস সমুদ্রে নিক্ষেপ করলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো ওই ঠোঁটে কিস নিলে কেমন হবে? মনে হয় নিব না, ঠিক না? কি বুজুর্গ হয়ে যাবা? হুজুররাই তো 40 বছর আগে ছাড়ব না, এই কয়েক সেকেন্ড মনে হবে 40 বছর। তারপরে গালে চিমটি দিয়া বলবে শুধু ঠোঁটই, আর কাহিনী শরীরে নাই, চল ভিতরে। বানায় রাখছে আল্লাহ। তো জান্নাতের প্রথম মজা হলো মন যা চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওটা কি, ওটা মিলবে। চোখে লাগতে দেরি, তোমার হইতে দেরি হবে না। এই পচা জমি, এই জন্যই তো আমি বলি আমাদের মা বোনদের ভিতরে যদি জান্নাত ঢুকত, কসম খোদা কারো ঘরে 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় পাওয়া যেত। কেননা 3 মাসে 1 জোড়া, 3-4 12। কসম খোদার জান্নাত যদি যুবকদের দিলে লাগতো,
তাহলে কোন যুবক, আমার তো মনে হয় না কোন যুবক আজকে যে পরিবেশ দেখতেছি, এই পরিবেশ কোনদিন হইত না। আজকে যে পরিবেশ দেখতেছি যুবকদের, কোনদিন এই পরিবেশ হতো না যদি জান্নাত বসত। কোনদিন ইয়াবাহা খায়া জমত না, কোনদিন ডাল খায়া জমত না। ও জমতো বটে, জমতো, জমা বোঝেন? দেখেন না নিশা করে জমতে থাকে, ও জমতো। কেউ যদি জিজ্ঞাসা করতো তুই জুমিস কেন, তো বলতো ওই যে জান্নাত দেখা যায় তবে যাব। কসম খোদা, যুবকদের এই চিত্রই দেখা যেত না। আমাদের সামনে যদি ইতিহাস না থাকতো তাইলে আমরা হয়তো বলতাম। আবার আল্লাহ কথা বলবে, ইউহাদিরুহু মুহাদারা, একদিকে পান করাবে আরেকদিকে কথা বলবে। আর যখন শুক্রবারে যাবে তো ইসদাদা হুসনা ওয়া জামালা, 6 দিন আর রূপ কিরকম ছিল শরীরে আর চেহারায়, এর চেয়ে কোটি গুণ সৌন্দর্য বেড়ে যাবে, কোটি গুণ। জান্নাতে যখন ফিরবে তো হুর গেলমান সবাই বলবে, আরে তুমি তো গেলা কেমন, আসলা কেমন, এত রূপ পাইলা কই? তো জবাব দিবে, জুরনা রব্বানা, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল, ফাজদাদা হুসনা ওয়া জামালা। আল্লাহ দেখতে দেরি, আল্লাহকে দেখতে দেরি, আমাদের রূপ বাড়তে দেরি হয় না। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। হুজুররা মনে হয় মানবো না, বলালাম। হ্যাঁ বলবো। মাঝে মাঝে বাড়িওয়ালাও বিরক্ত হয়, দূর সরো তো, আর কত, পুরানটাই তো, সরো, ঠিক না? হ্যাঁ কি না মনে হয়, বোঝে না। একরকম দেখতে 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 এখন কি কয়, দূর বেশি ডং করো না, পুরানটাই, ঠিক না? হ্যাঁ আবার পুরুষও কয় এটা, ঠিক না? এই জন্য প্রতি শুক্রবারে আল্লাহ চেঞ্জ করবে, যাতে বলতে না পারে যে পুরানটা। প্রত্যেক শুক্রবারে বিলকুল পুরো চেঞ্জ হয়ে যাবে। যখন জান্নাতে ফিরবে তো একজন আরেকজনে বলবে, তুমিও তো নিউ, আমিও তো নিউ। এই জন্য আল্লাহ প্রতি শুক্রবারে চেহারা পুরো ব্র্যান্ড নিউ করবে। জান্নাতে পেশাব পায়খানা নেই, লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাকাব্বাতুন। বলবেন হজম হবে কিভাবে? ওটার একটা দৃষ্টান্ত দেই। অ্যালকোহল চিনেন? চিনেন? এটা কিন্তু অক্সিজেন লগে পাওয়ার লগ লগ হাওয়া হয়ে যায়। নিয়ে আসেন 20 ড্রাম এখানে, আমি ওয়াশ শেষ করার আগে মুখ খুলা দেন, দেখবেন 10 মিনিটে সব খালি, হাওয়া হয়ে গেছে। জান্নাতে খাবে আর মুখ খুলবে আর সব হাওয়া হয়ে যাবে, খালি। হ্যাঁ ঢেক দিবে আর খালি হয়ে যাবে, অ্যালকোহলের মতো সব হাওয়া হয়ে যাবে। দুনিয়ার বুকে আর যুবক কয় আইটেম আছে বলো? আরে বলো, তোমরা তো এখানে বসে গুলশানের বুক দেখতে থাকো, ঠিক না? না দেখে না, মনে হয় বোঝে না, ঠিক না? গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িদারাতে বড় বড় বুপের খাওন আছে। হয়তো বাংলাদেশে 250 আইটেমের বেশি নাই, ওইখানে কিন্তু কাঁচামরিচও একটা আইটেম, লবণও একটা আইটেম, এটা জানো? দইনা পাতাও কিন্তু একটা আইটেম। এই সব মিলায়া জিলায়া 200। আর জান্নাতের বুকে থাকবে 70 হাজার আইটেম। কুদরত দিয়ে পাকাবে আল্লাহ, বাবরচি না।
কসম খোদার, জান্নাত যদি মা বোনদের দিলে ঢুকতো না, তাহলে এই কাঠের ফার্নিচার কোনো মা বোন ঘরে জায়গা দিতে দিত না। বলতো এই ফার্নিচারই দরকার নেই। যেমন সাহাবাদের ঘরে ছিল না, কেননা জান্নাতের ফার্নিচার হবে সোনা দিয়া রূপা দিয়া, কেননা জান্নাতে কোনো কাঠের গাছ নাই। ফল ধরবে সোনার গাছে। আজকে ধরে কিসের গাছে? আজকে ধরে কিসের গাছে? আম ধরে কিসের গাছে? কাঁঠাল ধরে কিসের গাছে? মালটা ধরে কিসের গাছে? আপেল ধরে কিসের গাছে? জান্নাতে সব ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরজুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। এই জন্য জান্নাতের ফার্নিচারও হবে এগুলা দিয়ে। হায় হায়, প্রতি শুক্রবারে আল্লাহ যে গিফট দিবে, গিফট খাওয়ার পরে দুনিয়ার সমস্ত ট্রাক জমা হলে একজনের জিনিস আনা যথেষ্ট হবে না। কসম খোদা, ফেরেশতারা আইনা জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহর কাছ থেকে খাওয়ার পরে বাজারে ঢুকবে, বাজারে যেখানে শুধু শোপিস লাগানো আছে, শোপিস 100 পিস বানানো আছে। একটা পয়সা দিয়ে কিনতে হবে না, যেটা মনে চাবে শুধু নিতে থাকবে। যুবকরা বলে, সবই তো শুনলাম, জান্নাতে গান টানা 70 বছর হবে। না না না, 40 বছর। কত? দুনিয়ার গান 4 মিনিটের, জান্নাতের গান 40 বছরের। তার পুরো মন ভরবে না। আর যে গাইবে, কসম খোদার যুবক ও তোমার হয়ে যাবে। নাচ হবে 40 বছর নাচ। এক এক পায়ের জমকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। 2 পায়ের থেকে 2 লক্ষ কালার। 40 বছরে 1 কালার রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে। রহমত যদি মিলল তো ওই জান্নাত মিলবে। ওই রহমত মিলার জন্য আমাদেরকে একটা জিনিস দিছিলেন, আফসোস আমি শেষ জায়গায় চলে আসছি।